নমস্কার, আমি শ্রেয়সী। আমার উপলব্ধি বাই শ্রেয়সী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা মতোই চলে এসেছি আমি আমার প্রথম ভিডিও নিয়ে, প্রথম উপলব্ধি নিয়ে, যার বিষয়বস্তু হচ্ছে যদি আপনাকে এই পৃথিবীর অলংকার হয়ে উঠতে হয় তাহলে আপনাদের নিজেদের মধ্যে খানিকটা খাদ মিশিয়ে নিতে হবে। বিষয়ে যাওয়ার আগে কতগুলো কথা বলুন তো। কম্পিটিটিভনেস, জেলাসি, অ্যারোগেন্স, সেলফ সেন্টার্ড মেন্টালিটি, পজিটিভনেস বা হাই অ্যাম্বিশিয়াস মেন্টালিটি, এগুলো আপনার মরাল ডিকশনারিতে ঠিক কী জাতীয় শব্দ? যদি নেগেটিভ হয় তাহলে আমি বলবো আপনার ডিকশনারিটা একটু রিভাইজ করে নিন। কেন বলছি? আমরা সকলেই তো জানি যে সোনা দিয়ে যদি অলংকার তৈরি করতে হয় তাহলে তাতে খানিকটা খাদ মিশিয়ে নিতে হয়। পিওর 24 ক্যারেট গোল্ড দিয়ে আপনি কখনোই গহনা বানাতে পারবেন না। তেমনি আমাদের মনুষ্য জীবনের ক্ষেত্রেও আমাদেরকে যদি বাস্তব পৃথিবীর উপযোগী হয়ে উঠতে হয় তাহলে আমাদেরকেও নিজের মধ্যে খানিকটা খাদ মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ বিশুদ্ধ মন নিয়ে চললে আপনি এই পৃথিবীকে অলংকৃত করতে ব্যর্থ হবেন। এতটাই দুর্বল চরিত্রের মানুষ হবেন আপনি যে বারবার ভেঙে পড়বেন। তো এই কম্পিটিটিভনেস, অ্যারোগেন্স, পজেসিভনেস, কিছু ক্ষেত্রে বিষয়ী মানসিকতা এবং বেশ কিছু ক্ষেত্রে নিজেকে প্রায়োরিটিতে রাখা, এগুলো আদতেও সেলফ সেন্টার্ডনেস নয়, নেগেটিভ নয়। এগুলো আসলে আমাদের জীবনে খাদের কাজ করে, আমাদেরকে শক্তিশালী করে, মজবুত করে। তাই এগুলো আমাদেরকে বাস্তব জীবনের প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে শক্তি যোগায়, আমাদেরকে স্বকীয় বৈশিষ্ট্যে বজায় থাকতে সাহায্য করে। কিন্তু তাই বলে কি আমরা যথেচ্ছভাবে এই খাদকে আমাদের মধ্যে জায়গা দিতে পারি? না, অবশ্যই নয়। কারণ আমরা তো জানি এটাও যে 22 ক্যারেটের চেয়ে যদি সোনা কম খাঁটি হয় তাহলেও এই সমাজ তাকে সস্তা বা নকল বলে অস্বীকার করে। তাহলে আমাদের এই খাদের মাত্রাকে আমাদের নিজেদের মধ্যে কখনোই 22 ক্যারেটের চেয়ে বেশি বাড়তে দিলে চলবে না। তো সঠিক মাত্রায় যদি আমরা আমাদের মধ্যে এই বিশুদ্ধতা এবং অশুদ্ধির ভারসাম্য রাখতে পারি তাহলে আমরা এই সমাজের অলংকার হয়ে উঠতে পারবো। আপনারা প্রত্যেকে এই সমাজের অলংকার হয়ে উঠতে পারবেন। তো এটাই ছিল আজকের আমার উপলব্ধির বিষয়বস্তু। আমি জানি না আপনারা কতটা সহমত হবেন। কি আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সহমত হলে তো অবশ্যই জানাবেন, অসহমত হলে তো আরও বেশি করে জানাবেন। আজকের মতো তাহলে এটুকুনি। আবার পরবর্তীতে দেখা হবে আরও একটা নতুন উপলব্ধি নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।